আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি কোনো মুসলমান বিপদের মধ্যে পড়ে আল্লাহর কাছে এই দোয়া পড়ে বলে, আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেন, যেমনি ভাবে হযরত ইউনূস নবীকে আল্লাহ তাআলা মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহ তাআলা কোন বিপদগ্রস্ত মানুষ যদি এই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারাই আমরা বিপদে পড়ি এই দোয়াটা করি। আল্লাহ ইউনূস নবীর দোয়াটা এত সুন্দরভাবে কবুল করেছেন, এই দোয়াটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ শুধু শুনে দিলেন, এটার জবাবও দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছিলেন। সেই দিনটা ছিল আশুরার দিন, 10ই মুহররম। এজন্য 10ই মুহররম আশুরার দিনের অনেক ফজিলত, অনেক গুরুত্ব। তারপরে আল্লাহ তাআলা 10ই মুহররম হযরতে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা যখন কবুল করেছিলেন, সেটা ছিল 10ই মুহররম। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, শত শত বছর কাদার পর হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া পড়ে পড়ে বলেছিলেন, হযরতে আদম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা হযরতে আদম আলাইহিস সালাম পড়লেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কিন্তু পূর্বে একটা কথা আছে, কথা হলো হযরতে আদম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তার পূর্বে দুই একটা কথা আদম আলাইহিস সালাম বলেছিলেন। কি কথা? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেয়, বের হওয়ার সময় আদম আলাইহিস সালাম জান্নাতের দরজার দিকে, গেটের দিকে তাকায় দেখে একটা নাম লেখা। আদম আলাইহিস সালাম দেখেন জান্নাতের দরজার মধ্যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর